এই পিঁপড়ে রানী কখনো বাহিরের দুনিয়া দেখেনি। সে অল্প একটু চিনি খেলে তার শরীরে তো অনেক শক্তি চলে আসে এবং একসাথে অনেকগুলো ডিম পারতে পারে। এটি দেখে তো সব পিঁপড়ারা অনেক অবাক হয়ে যায়। আর এদিকে এই বিষয়টা লাল পিঁপড়ার সৈনিক জেনে যায়। তখনই সাথে সাথে সে তার রানীর কাছে চলে যায় এবং তাকে যে সবকিছু খুলে বলে। আর লাল পিঁপড়া রানী তো খুবই লুবি ছিল। লুবি রানী সেই চিনি খাওয়ার জন্য পাগল হয়ে যায়। তারপর সে জাদু চিনি আনার জন্য তার লাল পিঁপড়ের সব সৈন্যদের পাঠিয়ে দেয় এবং কালো পিঁপড়াদের সাথে যুদ্ধ ঘোষণা করে। লাল পিঁপড়ারা তো তাদের বাসা থেকে অনেকগুলো কেমিক্যাল নিয়ে আসছে। তারা কালো পিঁপড়াদের বাসা ভাঙার জন্য অনেকগুলো আক্রমণ করা শুরু করে। এদিকে কালো পিঁপড়ারা তাদের জীবন বাঁচানোর জন্য অনেক উপর থেকে বড় বড় কটন বার ফেলে। তারপর তো লাল পিঁপড়ারা অনেক বড় একটা গোলা দিয়ে কালো পিঁপড়াদের বাসা একদমই ভেঙে ফেলে। আর এদিকে কালো পিঁপড়ারা রেগে মেগে মেজের কাঠি দিয়ে হামলা করার প্রস্তুতি শুরু করে। এদিকে তো লাল পিঁপড়ারা অনেক বড় একটা আনারস দিয়ে কালো পিঁপড়াদের বাসার মুখটা বন্ধ করার শুরু করে দেয়। কিন্তু কালো পিঁপড়ার সৈন্যরা তো খুবই চালাক। তখন তারা তাদের বাসার উপর থেকে মেজের কাঠি ফেলানো শুরু করে দেয়। মহান আল্লাহ আমাদেরকে সত্যিকারে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসলে ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব করো।